নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগত। তো আমি আপনাদের এখন আজকে করে দেখাবো ডিম ছাড়া ডিম টোস্ট। তো সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। তো প্রথমত একটা ছোট বাটির 1 বাটি সুজি দিলাম, মিক্সিং বলে 2 টেবিল স্পুন বেসন নিলাম। তো এটাকে এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা পুরো গুঁড়ো হবে না, একটু খসখসে মতো থাকবে। তো এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে এবার আমি কিছুটা আলু আমি কি করেছি, ছোট গ্রেটার দিয়ে এটাকে ভালো করে কষে নিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা গ্রেট করা আলু দিলাম, এর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এটা পেঁয়াজ পাতা কিছুটা কুচি কুচি করে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিছুটা দিয়ে দিলাম। এটা ক্যাপসিকাম কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চপ করে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটু ব্ল্যাক পেপার দিতে হবে, একটু ব্ল্যাক পেপার দিলাম। এবার সামান্য একটু 4 ভাগের এই চামচে দেখুন, 4 ভাগের 1 ভাগ এরকম বেকিং সোডা দিলাম। দিয়ে এবারে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, এই উষ্ণ গরম জল দিয়ে 1 বাটি সুজি নিয়েছিলাম, তো 1 বাটি গরম জল নিলাম, উষ্ণ গরম জল নিয়ে এটাকে মাখতে হবে। এভাবে মেখে নিতে হবে। আর যদি লাগে সামান্য হাফ বাটি থেকে সামান্য একটু কম জল নিয়ে এটাকে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো এভাবে বন্ধুরা দেখুন, ব্যাটারটাকে এইভাবে গুলে নিলাম। তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটাকে আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই রুটিগুলোকে আমি কি করব, একটু সেকে নেব। রুটিগুলোকে হালকা সেকে নেব। তো এইভাবে রুটিগুলোকে আমি এপিট ওপিট করে একটু সেকে নিচ্ছি। সেকে নিতে হবে এইভাবে। একটু হালকা করে সেকে নিলেই হবে। তো এভাবে আমি রুটিগুলো হালকা করে সেকে তুলে নিলাম। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই।
তেল দিলেই হবে। এভাবে ঘুরিয়ে দিলাম, গ্যাসটা একটু আস্তে করে দিলাম। তো এইভাবে রুটিগুলো দিয়ে একটু উল্টে নিয়ে গ্যাসটা লো করে দিলাম, দিয়ে অল্প করে ব্যাটার এর ওপরে দিয়ে দিতে হবে, এভাবে পাঠিয়ে দিতে হবে। এভাবে দিয়ে এটাকে রুটিটাকে আস্তে করে উল্টে দিতে হবে। গ্যাসটা এভাবে লো ফ্লেমে থাকবে। সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম। তো গ্যাসটা লো ফ্লেমে আস্তে আস্তে এটা করতে হবে। তো বন্ধুরা, এক পিঠ একটু হয়ে গেছে, আমি আর এক পিঠে একটু সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা লো ফ্লেমে করতে হবে, নাহলে ভেতরের সবজিগুলো কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে করলে ভেতরের সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। এবারে আস্তে আস্তে এটাকে আমি এভাবে উল্টে দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। তেল এটা অল্প দিলেও হয়, এতে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আস্তে আস্তে কুক হতে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে উল্টে পাল্টে এগুলো দেখুন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এভাবে সুজি দিয়ে সবজি দিয়ে এরকম টোস্ট বানালে খুব সুন্দর খেতে লাগে। বাচ্চারাও খেতে ভালোবাসে, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে, এবং বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। এভাবে আমি সমস্ত এগুলো ভেজে নেব। বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেন, বাচ্চাদের টিফিনে দেন, কি বাচ্চারা বড়রা সবাই খেয়ে প্রশংসা করবে এবং তাদের খেয়ে পেটও ভরবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর সুস্বাদু খেতে লাগে, দুর্দান্ত খেতে লাগে। এটা খেলে আর ডিম টোস্ট খাবার কথা বাচ্চারা বড়রা ভুলে যাবে। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনারা তাহলে আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের রেসিপি দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।